और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी সামনে লাগাইছে না পিছে লাগাইছে কালকে কন্ডোম ইউজ করছিল কোন ডগি স্টাইলে করা নাই ডগি স্টাইলে করা নাই আস্তাগফিরুল্লাহ। তো গাইস তোমাদের সতর্কের জন্য জানানো যাইতেছে যে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতে ইচ্ছুক আছে তারা এখনই হেডফোন গুঁজে নাও, না হলে কিন্তু তোমাদের পাছা লাল হয়ে যাবে। তো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকের ভিডিওটা কাদের কেন হইতে যাইতেছে এটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই গেছো। আজকে আমরা কিছু শাহবাগীর খাঙ্কি ম্যাগিদেরকে ধরে খেয়ে দেবো। अभी मजा आएगा ना भिड़ो আদর মাপতে সব শেষ ধরবি না ধরবি কিনা কত তুই কর ধর ফাটালাম ধর। তো গাইস এই জায়গায় তোমরা অনেকে আমার কাছে একটা প্রশ্ন করতে পারো যে ভাই এই জায়গায় তো একটা মেয়ে আরেকটা মেয়েকে পিটাইতাছে, এই জায়গায় শাহবাগী নমুনা আপনি আবার কোথায় দেখছে? তো গাইস তোমরা তো ট্রেলার দেখে এই কথা বলবাই, কারণ তোমরা তো আসল কাহিনীটা জানো না। আসল কথা হলো তো ওই মেয়েটা ওর বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার ট্যুরে গেছিল। এখন যদি একটা মেয়ে আর একটা ছেলে যদি পার্সোনাল ভাবে কক্সবাজার ট্যুরে যায় তাহলে যে তারা কি করে এটা তো তোমরা বুঝেই গেছো ওই ভিডিওটা দেখা, কারণ ওরা তো একদম আকামুকাম করে পুরো বাসায় ফেলাইছে। এখন আকামুকাম করছে এটা বড় সমস্যা না, কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি ট্যুরে যায় তাহলে এই ধরনের আকাম ঠিকই হয়, এগুলো কিন্তু আমরা জানি, কারণ এটা তো বাংলাদেশ। কক্সবাজার তো মিয়া খলিফাও থাকে, সরি মিয়া খলিফা না, কিরাশনীল। আর আমাদের এই মেগিটা কিরাশনীলার প্রচুর ফ্যান, এই কারণেই তো কক্সবাজার কিরাশনীলার মতন জায়গায় কট খেয়েছে। এখন তোমরা তো জানোই কিরাশনীলা কিন্তু দেহ ব্যবসা করতে যায় কক্সবাজার কট খাইছে, কিন্তু আমাদের এই মেগিটা তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার যায় কট খাইছে। চিন্তা করা যায় ভাই, বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার যায় কট খায়, এই কারণে ওর বান্ধবীরা ধরে ওকে সাইজ করছে এবং কি মারধর করছে। ধর ফাটালাম ধর। তো গাইস আমি কিন্তু ফার্স্ট অফ অল এদেরকে শাহবাগী বলেছিলাম। এখন তোমরা অনেকে আমার কাছে বলতে পারো যে ভাই এতটা একটা সিম্পল বিষয় নিয়ে ওদেরকে আপনি শাহবাগী বলছে। আরে না ভাই, আমার কি ভূতের চুজ যে ওদের এই সিম্পল বিষয় নিয়ে ওদেরকে আমি শাহবাগী বলবো? ওরা যে আকামকাম করছে ওই কারণে ওদেরকে শাহবাগী বলছে, আর ওগুলোই তোমাদেরকে আমি দেখাবো। কেমনে লাগাইছিল সামনে লাগাইছে না পিছে লাগাইছে কালকে কন্ডোম ইউজ করছিল কোন ডগি স্টাইলে করা নাই। আচ্ছা বই তুই যে কথাটা বললি না যে ডগ স্টাইলে লাগাইছে নাকি, তোর মায়েরে যে জিজ্ঞেস তোর মায়েরে তোর বাবা কি স্টাইলে লাগায় কুত্তার বাচ্চা? মানে আমি যে বলেছিলাম এই শুয়োরের বাচ্চারা শাহবাগীর বংশধর, এটার কি প্রমাণ তোমরা পাইছো? মানে মাদার চোদেরা কি পরিমাণ খারাপ হলে যে অনলাইনের বিচারে এই ধরনের কথাবার্তা বলে। বুঝলাম তোর বয়ফ্রেন্ড কিনে ওই কক্সবাজার কাছে চুদা খাইতে, কিন্তু খাঙ্কির বাচ্চা তুই অনলাইনের বিচারে ওরে এই ধরনের প্রশ্নগুলো করস কেমনে? কি স্টাইলে লাগাইলো কেমনে, কি করলো না, এগুলো ওরে জিজ্ঞাসা কেন? আমি আবারও বলি তোর মার কাছে যাই জিজ্ঞেস তোর বাবা তোর মাকে কি স্টাইলে লাগায়, তারপর আইসে অনলাইনের ভিতরে আমাদেরকে একটু বলিস তোর মাকে তোর বাবা কি স্টাইলে লাগায়, তারপর আইসে ওর মেয়েটাকেও বলিস। আমি বুঝি না বারা কয়দিন পর পর যে মাদারচোদ গুলো যে কোথা থেকে আসে আমি বুঝি না, কিছুতেই বুঝি না বারা। এই খাঙ্কির বাচ্চাদের জন্য তো আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারবো না মনে হয়। লাগাইছিল সামনে লাগাইছে না পিছে লাগাইছে কালকে কন্ডোম ইউজ করছিল কোন ডগি স্টাইলে করা নাই। মানে কোন স্টাইলে করছে এটাও ওকে বলতে হবে, কারণ ও তো পতিতলায় থাকে, পতিতলায় ডগি স্টাইলে করে না, এই কারণে জিগাইতেছে যে ওর বয়ফ্রেন্ড ওকে কি স্টাইলে করছে, ডগি স্টাইলে করছে নাকি। এখন শোন বারা তোরা সব কটাই শোন, তোদের যদি এই ধরনের বকচুদি করতে মন চায় তাহলে সোশ্যাল মিডিয়ার বাইরে যেয়ে কর, কারণ তোরা সোশ্যাল মিডিয়া এগুলো করে তো মানুষের বিভ্রান্তির ভিতরে ফেলাইতাছস। আমি কষ্ট মিটাই দেই নাই, ওই কক্সটা কষ্ট মিটাইছি বুঝছ না? আচ্ছা ভালো হইছে কক্সটা যা কষ্ট মিটাইছি। কেমনে লাগাইছিল সামনে লাগাইছে না পিছে লাগাইছে কালকে কন্ডোম ইউজ করছিল কোন ডগি স্টাইলে করা নাই। তোর ফোনে চার্জ। তো গাইস এই মাগিগুলোকে নিয়ে আর কথা বলার কোনো ইচ্ছাই নাই, কারণ এগুলো তো পতিতার মাগি, এদেরকে নিয়ে কথা বলে কোনো লাভ নাই। শাহবাগীদেরকেও হার মানিয়ে দেবে মাগিরা, समझ रहे हो? তো আজকের মতো এই পর্যন্ত। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।